নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৪২ নম্বর ম্যাচ হতে চলেছে এবং এই ৪২ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, এই মুহূর্তে পাঞ্জাব কিংস এবং কেকেআর টিমের, কলকাতা টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এই পজিশন থেকে তাদের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। এবং তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৪২ নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হবে। আর এখানে প্রথম ইনিংসে যদি এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানে 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের যদি আমি পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বলি এই মুহূর্তে, তো বন্ধুরা যেখানে পাঞ্জাব কিংস টিম এখনো পর্যন্ত টোটাল 8টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে তারা মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে এবং বাকি 6টা ম্যাচ তারা হেরে গেছে। এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে 9 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে পাঞ্জাব কিংস টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য, তাহলে একদম সোজা হিসাব, তাদের যে বাকি 6টা ম্যাচ আছে এই ম্যাচটা নিয়ে সেই 6টা ম্যাচই জিততে হবে। তবেই কিন্তু এখান থেকে পাঞ্জাব কিংস টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে পাঞ্জাব কিংস টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, বন্ধুরা কেকেআর টিম, কলকাতা টিম এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 2টো মাত্র ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে কেকেআর টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে কেকেআর টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে কিন্তু তাদের যে আর বাকি 7টা ম্যাচ আছে, সেই 7টা ম্যাচের মধ্যে এখানে 3টে ম্যাচ যদি কেকেআর টিম জিততে পারে, তাহলেই তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখান থেকে কেকেআর টিম অবশ্যই চাইবে তাদের বাকি 7টা ম্যাচের মধ্যে গ্রুপ স্টেজের কম করে এখানে 4টে থেকে 5টা ম্যাচ জিততে, যাতে তারা পয়েন্টস টেবিলস ওপরের দিকে ফিনিশ করতে পারে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে কেকেআর টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। এখনো পর্যন্ত তো তারা দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে, এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 32টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই 32টা ম্যাচের মধ্যে কেকেআর টিম 21টা ম্যাচ জিতেছে, অন্যদিকে পাঞ্জাব কিংস টিম 11টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে কেকেআর টিম অনেকটাই এগিয়ে আছে। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, এই ৪২ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা চাইলে ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই ৪২ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস টিম, তবে এই ম্যাচটি জিততে পারে কেকেআর টিম। এই ম্যাচটিতে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা যদি চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।